চলে এলাম তোমাদের কাছে আরেকটা সুন্দর ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের ফিউচার টেন্সের দুটো পার্ট বাকি ছিল, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সেই দুটো পার্ট আমি আজকে করিয়ে দিচ্ছি, তারপর পুরোপুরি টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। তাই ভালোভাবে দেখো এবং প্রত্যেকটা পার্ট ভালোভাবে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। ইউটিউবে আমার প্লেলিস্ট করা আছে টেন্সের, প্রত্যেকটা টেন্স প্রথম থেকে দেখবে। আর যদি তোমরা চাও যে স্যার একটা ভিডিওর মধ্যে টোটাল টেন্সটা দিয়ে দিতে, আমি কিন্তু দিয়ে দেবো। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো। তার জন্য তোমরা যদি কমেন্ট করে বলো যে স্যার একটা ক্লাসের মধ্যেই আমাদেরকে পুরো টেন্সটা দিয়ে দিন, আমি কিন্তু দিয়ে দেবো। কিন্তু তোমাদের কমেন্ট চাই, কমেন্টে বললেই আমি কিন্তু দেবো। তাছাড়া যেমন আছে সেই রকমই থাকবে, প্রত্যেকটা টেন্স কিন্তু ভালোভাবে দেখে নেবে। কারণ ইংলিশ গ্রামারের যে মেইন পার্ট, শিকড় বলে না, শিকড়, সেই শিকড় হচ্ছে টেন্স। টেন্স না জানলে কোনো কিছুই হবে না, তুমি যাই করে নাও কেন। টেন্স যদি না জানো, ইংলিশ গ্রামার কখনোই কমপ্লিট হবে না বা কমপ্লিট শিখতে পারবে না। তাই টেন্সটা আমার এই ভিডিওর মধ্যে দেখে নেবে, প্রত্যেকটা প্লেলিস্ট করা আছে, তারপরে আমাকে কিন্তু জানাবে। তো চলো, আজকে কি আছে, ফিউচার পারফেক্ট। দেখো ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে আমি লিখে দিয়েছি, আজকে আমি লিখে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো ভবিষ্যৎকালে দুটো কাজের মধ্যে যে কাজটি আগে হবে তার ফিউচার পারফেক্ট টেন্স হবে। ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তার ফিউচার পারফেক্ট টেন্স হবে, এবং যে কাজটি পরে হবে সেটার সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। যে কাজটি পরে হবে সেটার সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। দেখো স্ট্রাকচার কি আছে এখানে, স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। তারপরে কি থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, V3 ফর্ম থাকবে এখানে। কারণ আমরা দেখেছি যে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রেই হোক বা পাস্ট পারফেক্টের ক্ষেত্রেই হোক বা ফিউচার পারফেক্টের ক্ষেত্রেই হোক, সবসময় কিন্তু V3 হয়। তো দেখো এখানে একটা এক্সাম্পল আমি লিখে দিয়েছি, বাবা আসার আগে আমি কাজটি করে থাকবো। দেখো কি বলেছে, ভবিষ্যৎকালে দুটো কাজ করছে, বাবা আসার আগে আমি কাজটি করে থাকবো। যে কাজটি আগে হবে তার ফিউচার পারফেক্ট। কোন কাজটা আগে হবে, বাবা আসার আগে আমি কাজটি করে থাকবো। তাহলে সবার আগে কি হচ্ছে, আমি কাজটি করে থাকবো। সবার আগে ওটাই তো হচ্ছে, আমি কাজটি করে থাকবো। তাহলে আই, আই হলো। এরপরে কি হবে, শ্যাল, আই শ্যাল। তারপরে কি হবে, হ্যাভ। কেন, আমি স্ট্রাকচারে বলেছি যে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ হবে। তাহলে আই শ্যাল হ্যাভ। তারপরে কাজটি, তাহলে ডু, ডু এর যে V3 ফর্ম সেটা হচ্ছে ডান। আই শ্যাল হ্যাভ ডান দা ওয়ার্ক, কাজটি, দা ওয়ার্ক, আই শ্যাল হ্যাভ ডান দা ওয়ার্ক। তারপরে কি আছে, আগে আছে, তাহলে বিফোর, আগে আছে তাহলে বিফোর। তারপরে বাবা আসার আগে মাই ফাদার কামস, কামস। দেখো কাম হচ্ছে সিম্পল প্রেজেন্ট, V1 ফর্ম হয়ে যাচ্ছে কাম, তাহলে মাই ফাদার কামস। বোঝা গেল, এত দূর ক্লিয়ার। নেক্সট এক্সাম্পল দেখো, তারা আসার পূর্বে আমি পড়া শেষ করব। তারা আসার পূর্বে মানে আগে আমি পড়া শেষ করব। তাহলে পড়া শেষ করাটা আগে হবে, ভালোভাবে বোঝো, পড়া শেষ করাটা আগে হবে, সে আগে পড়াটা শেষ করবে। দেখো আই, আই হলো। তারপরে শ্যাল, তারপরে হ্যাভ, আই শ্যাল হ্যাভ, শেষ করব। তাহলে ফিনিশড, ফিনিশড হয়ে গেল। ফিনিশ মানে শেষ করা, ফিনিশ সেটা V1 ফর্ম হয়, কিন্তু এখানে V3 বলেছে, তাহলে ফিনিশড, FINISHED, ফিনিশড মাই লেসন। কি হলো, আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই লেসন। এত দূর ক্লিয়ার। তারপরে দেখো পূর্বে বলেছে, তাহলে বিফোর, বিফোর তারা আসার, তারা আসার, বিফোর দে কাম। কাম কেন হচ্ছে, কারণ এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। সিম্পল প্রেজেন্ট টেন্স মানে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম, এক নাম্বার ফর্মটা এখানে হবে। তাহলে আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই লেসন বিফোর দে কাম। বোঝা গেল, ফিউচার পারফেক্ট টেন্স ক্লিয়ার হলো।
আমি দুটো এক্সাম্পল দিলাম, যখন আমি প্র্যাকটিস করাবো তখন অনেক এক্সাম্পল দেবো, কিন্তু আমি বোঝার জন্য তোমাদের দুটো করে এক্সাম্পল দিচ্ছি। তাহলে এতদূর ক্লিয়ার? ভবিষ্যৎকালে দুটো কাজের মধ্যে যেটি আগে হবে তার ফিউচার পারফেক্ট টেন্স, এবং যে কাজটি পরে হবে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স। এই হচ্ছে স্ট্রাকচার, এই হচ্ছে দুটো আমাদের এক্সাম্পল। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? যদি বোঝা যায় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে স্যার বোঝা গেছে। তারপরে চলো আমরা এর যে অ্যাফার্মেটিভ, কোয়েশ্চেন এবং নেগেটিভ সেটা তিনটা করে করে দিচ্ছি। আই শ্যাল হ্যাভ ডান। আই শ্যাল হ্যাভ ডান। কোয়েশ্চেনে কি করবে? শ্যালটা আগে হবে, শ্যাল আই হ্যাভ ডান, শ্যাল আই হ্যাভ ডান। তুমি কোশ্চেন করলে, এটা কোশ্চেন মার্ক, বোঝা গেল? তারপরে তুমি নেগেটিভ বলবে আই শ্যাল হ্যাভ নট ডান। বোঝা গেল? আই শ্যাল হ্যাভ নট ডান। আরেকটা করা যাক, উই শ্যাল হ্যাভ ডান। হলো, কি বলবে? শ্যাল উই হ্যাভ ডান, কোশ্চেন করলে। তারপরে তুমি বলবে নেগেটিভে যে উই শ্যাল হ্যাভ নট ডান। বোঝা গেল? আই শ্যাল হ্যাভ ডান, কোশ্চেন করছি আমি শ্যাল আই হ্যাভ ডান, তারপরে নেগেটিভে বলছে আই শ্যাল হ্যাভ নট ডান। বোঝা গেল? তারপরে আছে উই শ্যাল হ্যাভ ডান, কোশ্চেন করছি শ্যাল উই হ্যাভ ডান, তারপরে বললাম যে উই শ্যাল হ্যাভ নট ডান। বোঝা গেল এতদূর? এরপরে চলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি বলেছে? ভবিষ্যৎকালে দুটো কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে। আমি বলেছিলাম যে কন্টিনিউয়াস মানেই কন্টিনিউ হবে, চলতে থাকবে। তার জন্য বলেছে ভবিষ্যৎকালে দুটো কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে তার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে, এবং যে কাজটি পরে হবে সেটার সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। বোঝা গেল? দেখো স্ট্রাকচার কি আছে? স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, তারপরে ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি যোগ হবে এবং অবজেক্ট হয়ে যাবে। ফার্স্ট যে এক্সাম্পল সেটা কি আছে? বাবা আসার আগে আমি কাজটি করিতে থাকিব। বাবা আসার আগে আমি কাজটি করিতে থাকিব, তাহলে এই কাজটা আগে হচ্ছে, আমি কাজটি করিতে থাকিব, এই কাজটা আগে হচ্ছে, তো তাহলে কি হয়ে যাবে? এই কাজটা আগে হচ্ছে, তাহলে আই শ্যাল হ্যাভ বিন, তারপরে কাজটি, তাহলে এখানে ডুইং হয়ে যাবে। কেন ডুইং হয়ে গেল? ডু হচ্ছে মেন ভার্ব, মেন ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে ডুইং দ্য ওয়ার্ক। তারপরে কি আছে? আগে আছে, তাহলে বিফোর হয়ে গেল, বিফোর মাই ফাদার কামস। এটা যেমন আগেরটাতে ছিল সেরকমই, কারণ এটা তো সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে, আর ফিউচার পারফেক্টও কিন্তু শেষেরটা সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে। তাহলে কি হয়ে গেল? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, তার সাথে ভার্ব থাকবে একটা, ভার্বের আইএনজি যোগ হবে প্লাস অবজেক্ট হবে। বাবা আসার আগে আমি কাজটি করিতে থাকিব, এই কাজটা দেখো আগে হচ্ছে, বাবা আসার আগে আমি কাজটি করিতে থাকিব। আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, ডু প্লাস আইএনজি, তার জন্য ডুইং দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। চলো নেক্সট এক্সাম্পল। তুমি ফিরে না আসা পর্যন্ত, না আসা পর্যন্ত আমরা আমরা তোমার জন্য অপেক্ষা করিতে থাকিব। তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করিতে থাকিব। দেখো কোন কাজটা আগে হচ্ছে? তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করিতে থাকিব, তাহলে এই কাজটা আগে হচ্ছে, আমরা তোমার জন্য অপেক্ষা করিতে থাকিব। কি হবে তাহলে? আমরা তোমার জন্য অপেক্ষা করিতে থাকিব, তাহলে উই শ্যাল
হ্যাভ বিন, এটা যা আছে তাই, উই শ্যাল হ্যাভ বিন। এরপরে অপেক্ষা করা, তার জন্যে ওয়েটিং হয়ে যাবে, আই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং, তোমার জন্য, ফর ইউ, ফর ইউ হয়ে গেল তোমার জন্য, তুমি ফিরে না আসা পর্যন্ত। তাহলে পর্যন্ত তার জন্য কি হয়ে যাবে, আনটিল, আনটিল ইউ কাম ব্যাক, আনটিল ইউ কাম ব্যাক। বোঝা গেল? আমরা তোমার জন্য অপেক্ষা করিতে থাকি, ওই কাজটা আগে হচ্ছে উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ, যেটা যে কাজটি আগে হবে আমি বলেছি সেটার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এটা দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ম, উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং, বোঝা গেল? ফর ইউ তোমার জন্য, আনটিল ইউ কাম ব্যাক, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। তো বোঝা গেল যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কাকে বলে সেটা ভালোভাবে দেওয়া আছে, তারপরে স্ট্রাকচারটাও দেওয়া আছে, তারপরে এক্সাম্পলগুলোও দেওয়া আছে। এরপরে চলো আমরা এটার অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন এবং নেগেটিভটাও করে নিই। দেখো কি হবে, আই শ্যাল হ্যাভ বিন ডুইং, আই শ্যাল হ্যাভ বিন ডুইং অ্যাফার্মেটিভ, কোয়েশ্চেন করবে যে শ্যাল আই হ্যাভ বিন ডুইং, তুমি কোয়েশ্চেন করছো শ্যাল আই হ্যাভ বিন ডুইং, তারপরে নেগেটিভ, তখন কি বলে দেবে, আই শ্যাল নট, আই শ্যাল নট হ্যাভ বিন ডুইং, বোঝা গেল? আই শ্যাল নট হ্যাভ বিন ডুইং। তারপরে দেখো উই শ্যাল হ্যাভ বিন ডুইং, কোশ্চেন করছি শ্যাল উই হ্যাভ বিন ডুইং, কোশ্চেন করলাম শ্যাল উই হ্যাভ বিন ডুইং, তারপরে নেগেটিভে কি করব, উই শ্যাল নট, উই শ্যাল নট হ্যাভ বিন ডুইং, উই শ্যাল নট হ্যাভ বিন ডুইং। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসও পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তো প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে, আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আমার টেন্সের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্লেলিস্ট করা আছে, প্লেলিস্টগুলো চেক করবে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমার ভালোভাবে শেখানো আছে, একদম বাংলাভাবে শেখানো আছে, যাতে তোমাদের কোনো জায়গা অসুবিধা না হয়। তাও যদি অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে স্যার আমার এই পোর্শনটা বুঝতে অসুবিধা হচ্ছে, আমি তোমাদের ওই পোর্শনটা ধরে ধরে বুঝিয়ে দেবো। তাই অবশ্যই কিন্তু ভিডিওগুলো প্রত্যেকগুলো ফলো করো, ভিডিওগুলো দেখো, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি নেক্সট দিন কিন্তু তোমাদের জন্য ভয়েস চেঞ্জ স্টার্ট করব, ভয়েস চেঞ্জের স্ট্রাকচার সব কিছু আমি কিন্তু তোমাদের ভিডিওতে বলে দেবো। তো চলো আজকে এখানেই থাক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও।